যারা পাহাড় পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছেন, তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 11 বার এই নিয়মে পাঠ করতে পারেন, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পাহাড় পরিমাণ ঋণও যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন আজ আমি নিজে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দামি একটা আমল শেখার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শিখুন। আমলটা আজকের থেকে আপনাকে করতে হবে। নবীজি কিন্তু ওয়াদা করে বলেছেন, আপনারা অনেকেই কিন্তু অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন। ঋণের বোঝা মাথা থেকে কোনো অবস্থাতেই আপনারা সরাতে পারছেন না। ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। আজকে আমি আপনাদেরকে আমলটা বলে দিচ্ছি, একদম গভীরভাবে মনোযোগ দিয়া শিখুন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, শুধু সাহাবী নন, তিনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন কৃতদাস এসে বলেছিল, ওগো আলী, ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, কোনো অবস্থাতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছি না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও মিয়া, আমি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাকে শেখানো ছোট্ট একটি দোয়া কি শেখায় দেব। এই দোয়াটার উপর যদি তুমি আমল করতে পারো, বিশ্ব নবীর ওয়াদা, আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম গভীরভাবে মনোযোগ দিয়া শিখুন। আমলটা আমি বলে দিচ্ছি কিভাবে করবেন, নিয়ম কানুনটা শিখে রাখুন। দেখেন, যখন সুবহে সাদেকের আজান হয়ে যায়, অবশ্যই আপনাকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আমলটা করতে হলে ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে সুন্নত তরিকায় ভালো করে ওযু করতে হবে। ওযুর আগে একবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা পাঠ করে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে আপনাকে দৌত করতে হবে। সাবধান, অনেকের হাতে কিন্তু আংটি থাকে। বারবার আমি ভিডিওতে এই কথাটা বলে থাকি, মহিলা মা বোনদের নাকের মধ্যে ফুল থাকে, যার কারণে সে ওযু করতেছে কিন্তু একটা ওযু কিন্তু তার জীবনে হচ্ছে না। সে এই ওযু দিয়া নামাজ পড়ছে, 30 বছর 40 বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে, এই ওযু দ্বারা সে নামাজ পড়ছে, আমল করছে, যার কারণে তার আমল কবুল হচ্ছে না। এই জন্যে হাতের আংটিকে সরিয়ে নাকের ফুল নড়াইয়া ছড়াইয়া আপনাদেরকে পানি প্রবেশ করাইতে হবে। এরপরে আপনি ওযুর শেষে একবার মনের গভীর থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আকাশের দিকে তাকিয়ে একবার আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে সর্বপ্রথম আপনাকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম খরগোশের মতো কানকে ধার করিয়ে শুনুন। আমলটা আমি বলে দিচ্ছি, চোখ বন্ধ করতে হবে আগে, এরপরে মনে মনে বলতে হবে, ওগো আল্লাহ, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, ঋণের চাপের কারণে দুর্বল হয়ে যাচ্ছি, কোনো অবস্থাতে ঋণ পরিশোধ করতে পারতেছি না, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক
মুসিবতের মধ্যে পড়ে আছি, এই সমস্ত এ টু জেড সব সমস্যার সমাধান করার জন্য তোমার নবীজির শেখানো আমলটা আজকে আমি করছি। এটা মনে মনে ধারণা করে আপনাকে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে সর্বপ্রথম পাওয়ারফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেছেন, একটা দুরূদ শরীফ একবার পাঠ করলে 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটা আপনি মাত্র 3 বার পাঠ করবেন। এরপরে তিরমিজি শরীফের 363 নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা পাঠ করবেন। কিভাবে আমি আপনাদেরকে একদম সহিহ শুদ্ধভাবে শিখিয়ে দিচ্ছি, আপনারা শিখতে থাকুন। সর্বপ্রথম এই দুরূদ শরীফটা পাঠ করবেন 3 বার, একদম গভীরভাবে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে পাঠ করুন। জাযাল্লাহু আন্না, বলতে হবে, না বললে তো সহিহ শুদ্ধ হবে না। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু, বলেন, বলতে হবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই পাওয়ারফুল দুরূদ শরীফটা 3 বার পাঠ করার পরে সর্বপ্রথম আপনি তওবায়ে নাসুহার যে ইস্তেগফারটি রয়েছে, এই তওবায়ে নাসুহার ইস্তেগফারটা আপনি 3 বার পাঠ করে আগে জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত যত গুনাহ করেছেন, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাত আগে মাপ চাইতে হবে। এরপরে আপনি ঋণ পরিশোধের দোয়াটা পাঠ করবেন 11 বার। আমি পাঠ করে দিচ্ছি তওবায়ে নাসুহার দোয়াটা, আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এরপরে আসুন তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে দোয়াটা নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন, সেই দোয়াটা কয়েকবার পাঠ করে আপনি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। আপনি 11 বার পাঠ করবেন একদম চোখ বন্ধ করে। এরকম ভাবে আল্লাহুম্মা কফিনি বলতে হবে। সহিহ শুদ্ধ উচ্চারণ না করলে কিন্তু আমল কবুল হবে না। এক তো ইখলাস থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে। খুলুসিয়াত আর সহিহ শুদ্ধ উচ্চারণ ছাড়া আজীবন শুধু আমল করে যাবেন, একটা আমলও কিন্তু আপনার কবুল হবে না। এজন্য একদম মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা কফিনি بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। আবার পাঠ করুন। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। اللهم اكفني
বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার। 11 বার পাঠ করে আবারও সর্বশেষে সেই পাওয়ারফুল দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। মোনাজাতে কি কি বলতে হবে একদম খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শিখতে হবে। অনেকেই কিন্তু আপনারা অনেক দিন ধরে ভিডিও দেখছেন, এখনো পর্যন্ত মোনাজাতের শুরুতে কি বলতে হবে এবং মোনাজাতের মাঝখানে কি বলতে হবে, মোনাজাতের শেষে কি বলতে হবে এখনো পর্যন্ত শিখতে পারলেন না। হায় হায় হায়, অবশ্যই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে মোনাজাতটা শিখতে হবে। আবারও পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আসুন মোনাজাত কিভাবে ধরতে হবে। এই যে এরকম হাত উঁচু করে ধরবেন এবং এই বাক্যের দ্বারা শুরু করতে হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে কিন্তু শুরু করতে হয় মোনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। এরপরে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ থেকে আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। 1 নম্বরে বলবেন আমার জীবনের যৌবনের কঠিন সত্য বড় বড় গুনাহগুলো দয়ে মুছে সাফ করে এই মুহূর্তে আমাকে নিষ্পাপ করে দাও। এরপরে 2 নম্বরে বলবেন আল্লাহ অনেক অভাবনতার মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে শুধু আমার মধ্যেই বিরাজ করছে, সবগুলো দূরীভূত করে পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই কিন্তু আমি তোমার নিকট তোমার নবীজির শেখানো আমলটা করে দোয়া করতেছি। এক্ষুনি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সবকিছু দূরীভূত করে পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও। এরপরে বলবেন আল্লাহ ইনকাম করছি, নিজে ইনকাম করি, 3 ছেলে অথবা 4 ছেলে ইনকাম করছে, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নাই, মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে আছি গো। ওগো আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নেই, আমার ইনকামের মধ্যে তুমি বরকত দিয়া ভরপুর করে দাও। অনেকের স্বামী স্ত্রীর মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, একটা একটা করে মনের আশা পূরণ হওয়ার জন্য বলতে হবে আপনার যে আশা আকাঙ্ক্ষা রয়েছে দীর্ঘদিনের আটকে থাকা মনের আশা পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবে যদি আপনি ইখলাসের সাথে আমলটা করতে পারেন। অনেকের সন্তান সন্ততি কথা শুনে না অবাধ্য হয়ে গিয়েছে, অবাধ্য সন্তানকে আপনি বাধ্য করতে পারবেন। হ্যাঁ, এরকম ভাবে অনেকের সন্তান হয় না। অবশ্যই যাদের ছেলে সন্তান দরকার, মেয়ে সন্তান দরকার, আমলটা করে চাইতে হবে, চাইতে দেরি হবে আল্লাহ তাআলা আপনার আমলটা কবুল করতে দেরি করবেন না। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা আজকের থেকে করা শুরু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে আমল করার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনায় হজ না করাইয়া মৃত্যু দিও না, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।